কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা তো এখন আছো মোনালিসার সাথে। চলো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। সেদিন ছিল চয়ন আর শ্রেয়সীর প্রথম বিবাহবার্ষিকী। তো বিবাহবার্ষিকী যেদিন ছিল সেদিন ওরা নিজেরা নিজেদের মতো সেলিব্রেট করেছে। আর তারপরে ছিল আমাদের সাথে ছোট্ট একটা গেট টুগেদার। আর দেখতেই পাচ্ছ আলিশা সুন্দরভাবে একদম বিয়ে বাড়ির স্টাইলে রেডি হয়ে গেছে। পুরো একটা বিয়ে বাড়ি ভাইবস ছিল ওই দিন। তো আমরা ওই বিয়ে বাড়ি ব্যাপারটা রিক্রিয়েট করার জন্য এইভাবে দেখো বিয়ে বাড়ির মতো করে ওই দিন ফটো তুলেছিলাম। আর যখন আমরা বাড়িতে ছিলাম লাস্ট ইয়ার, তখন আমরা চয়ন আর শ্রেয়সীর রিসেপশানে গিয়েছিলাম। তো সেই সবই আমরা বলছিলাম। আর এইদিকে দেখো আমাদের আরও দুজন বন্ধু, রাজদীপ আর চৈতালি, ওরাও এখন একই স্টাইলে ওই গিফট দেওয়ার পালা চলছে। আর এদিকে আলিশা গিয়ে ঢুকে পড়েছে। তো ব্যাস এই ছোটোখাটোই ব্যাপার ছিল ওই দিন। আর শ্রেয়সী কিন্তু রান্না করেছিল পুরো দিন ধরে অনেক অনেক কিছু খাবার দাবার। আর ও রান্না করতে ভীষণ ভালোবাসে। তো এইরকম ছোটোখাটো মজা আমাদের চলতেই থাকে প্রায় প্রত্যেক মাসেই। কারো বার্থডে, কারো অ্যানিভার্সারি, কিছু না কিছু থাকেই। আর এই দেখো বলতে না বলতেই আমাদের স্টার্টার চলে এসেছে। ওই দিন বানিয়েছিল স্টার্টারে ক্রিসপি চিকেন, আর যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। আর ছিল কিছু ওই চিপস টুকটাক। তো আলিশারও ভালো লেগেছে, এটা এতই ভালো হয়েছিল খেতে ওই দিন। তো আমরা সব বাঙালিরা মিলে চলছিল একদম দেদার আড্ডা, গল্প, অনেক হাসি, অনেক মজা। আর আলিশা হলো দেখো, এ দেখো সবার মধ্যমণি। তো সবাই যেন ওরই বন্ধু, এরকমই ব্যাপার। আর ও এদেরকে খুব পছন্দও করে। আর এইভাবেই সেদিন সন্ধ্যেটা খুব মজা করেছিলাম আমরা। প্রথমেই আমি বললাম ও অনেক কিছু রান্নাবান্না করেছে পুরো দিন ধরে। আর সেদিন দেখো ও এত কিছু বানিয়েছিল, পুরো বিয়েবাড়ি ব্যাপারটা কিন্তু ছিল। আর আমি আমরা এতই আড্ডা দিয়েছি যে আমি ঠিকঠাক করে খুব বেশি করে ভিডিও নেওয়ার সুযোগই পাইনি। সেদিনও অনেক কিছু বানিয়েছিল, তার মধ্যে চলো বলি। প্রথমেই ছিল দেখো ডাল, ভেজ ডাল, ভাত, মাছ ভাজা, আর এটা ছিল চিংড়ি মাছের পাতুরি, যেটা খেতে দারুণ হয়েছিল, যেটা ও আমার বার্থডেতেও বানিয়ে এনেছিল, আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। তারপরে ছিল দেখো চিকেন কষা একদম আলু দিয়ে। আর শেষ পাতে ছিল দেখো চাটনি। বলছিস তুই আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা বসেছি ওই মজা করে গিফট দেখতে। যেরকম আমাদের বাড়িতে বিয়ে হলে আমরা সবাই মিলে বসি যে নতুন কনে কী কী গিফট করেছে দেখি। তো সেই ভাইবসটাই রাখার জন্য আমরা বসে গেছি। আর ও যথারীতি সমস্ত গিফটস দেখে ভীষণই খুশি। তো এইসবই হচ্ছে গল্প, আড্ডা। চলো এই হাসি আড্ডা গল্প আমাদের তো চলতেই থাকবে, কিন্তু এরপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর এদের সাথে আমাদের বাড়ি থেকে অনেক জিনিসপত্র এসেছে, কারণ এরা কিছুদিন আগে গিয়েছিল বাড়ি। তো সবাই ফিরেছে আর তাদের হাতে আমাদের প্রচুর জিনিসপত্র এসেছে, যেগুলো আমরা আপাতত হাতে পেয়ে গেছি। আর বাড়ি যাওয়ার তাড়াটা এই জন্যই আরও, কারণ বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো দেখবো, তার জন্যে। চলো কি কি জিনিস এসেছে তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি গিয়ে। চলো এদেরকে আজ এখানেই বাই বাই বললাম।
তো এটা পরের দিন আলিশাকে নিয়ে দেখো বসেছি জিনিসগুলো আবার তোমাদেরকে দেখানোর জন্য। আমরা তো দেখেই নিয়েছি, চলো দেখো কি কি জিনিস আছে। দেখো বাড়ি থেকে এসে গেছে আমাদের অনেক অনেক জিনিসপত্র, আমাদের বলতে আলিশারই প্রায় সব কিছু। আর এগুলো পাঠিয়েছে আলিশার ঠাম্মি। এ দেখো এখানে একটা আছে মালা, একটা টিকলি, আবার একটা টিকলি, আর আছে আবার একটা ওই নেকলেস, আর এখানে আছে দুটো ক্লিপ, আরও অনেক কিছু আছে। দাঁড়াও একটা একটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো আরেকটা মালা, আর এগুলো তো দীঘাতে পাওয়া যায়, জানোই দীঘা পুরী এইসব জায়গাতে, তো এইটা ওখানকার। দেখো আছে আবার দুটো ক্লিপ। এখানে আলিশাও এসে দেখো সব জিনিসপত্র দেখছে ওর কি কি আছে। আর এদিকে আছে আরও একখানা চুড়ি সেট, দুটো দেখো খুব সুন্দর ব্রেসলেট, আর আছে আমার জন্য জিনিস আছে। দেখো আমার জন্য আছে একটা ক্লিপ, একটা কানের দুল, এইগুলো সব দীঘার জিনিস। আর আলিশার জন্য আছে দেখো একটা কোমর বন্ধনী। তো ও তো এখন খুবই ছোট, ভারী জিনিস পরতে পারবে না, তাই ওর ঠাম্মি ওর জন্য এই কাপড়েরটা পাঠিয়েছে। আর এই দেখো আছে অনেক টিপের পাতা, তার মধ্যে আলিশা এই দেখো টিপ খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। দাও আমি পরিয়ে দিচ্ছি, দাও। এটা কি কালার? ইয়েস। আর এই দেখো এখানে আছে আরো একটা টিপের পাতা, আরো একটা টিপের পাতা পাঠিয়েছে। এগুলো কে পাঠিয়েছে তোমাকে? কে পাঠিয়েছে বলো? টিপ কে পাঠিয়েছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমার সব পছন্দ হয়েছে? সব পছন্দ হয়েছে? হ্যাঁ। তো এই হলো সব জিনিসপত্র, এত গাদা গাদার জিনিস। এখন এগুলো অনেক দিন অবধি আলিশা ইউজ করতে পারবে। তো কেমন লাগলো কমেন্টে জানিও। আর পুজোর সময় তো অনেক জামা এসেছিল, সে তো সব তোমাদেরকে শেয়ার করেছি। আর এখন এসেছে দেখো এই এত এত আলিশার প্যান্টু। পিঙ্ক না, সব নিও না, না টিপ সব নিতে নেই, সব টিপ নিয়ে নিচ্ছে এই দেখো। আর আমরা এখন এই দেখো মিক্সির কন্টেনারগুলো, এই ছোট কন্টেনারটা বাড়ি থেকে আনিয়ে নিই, কারণ এটা সব থেকে আগে খারাপ হয়ে যায়, তো এটা আবার আনিয়ে নিয়েছি। দেখো তার জন্য আছে একখানা নাইটি, ভীষণ সুন্দর কালারটা, আর প্রিন্টটা একদম ছোট ছোট, আমার বেশ পছন্দ হয়েছে। চলো এই ছিল আমাদের সব বাড়ি থেকে আসা আবার এক দফা জিনিসপত্র। আর এদিকে দেখো মামনি মানে আলিশার ঠাম্মি আমাদের জন্য তো জিনিস পাঠিয়েছে, সাথে সাথে দেখো আমাদের যে গোপাল আছে সেই গোপালের জন্য কত কিছু পাঠিয়েছে, জামা, মুকুট, গলার মালা, বাঁশি, বসার জন্য আসন। তো ভীষণই সুন্দর জিনিসগুলো। এইবারে আমি বাড়ি থেকে আসার সময় অনেক কিছু এনেও ছিলাম, যাই হোক সেইগুলো সব নতুন জিনিসগুলো সব গোপালকে পরানো হয়ে গেছে। এই দেখো আবার এক দফা গোপালের নতুন জিনিস এসে গেছে। আর এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো পাঠিয়েছে আলিশার দিদুন। তো এখন তো শীতটা অল্প অল্প পড়েছে, তাই সমস্ত ভেতরে পরার জিনিসপত্র পাঠিয়েছে দিদুন, যেগুলো আমি বলেছিলাম। জামা কাপড় তো সেই পুজো বা পুজোর আগে থেকে অনেক হয়েছে, তাই নতুন করে আর জামা কাপড় পাঠাতে নাই বলেছিলাম। আর এই যে সেটটা দেখছো এটা পাঠিয়েছে আমার মাসি, মানে আলিশার দুন মাসি পাঠিয়েছে, ভীষণই না কিউট দেখতে। আর এই দেখো এই প্যান্টটা এর সাথে আছে। তো সব মিলিয়ে বাড়ি থেকে অনেক অনেক জিনিসপত্র চলে এসেছে। আর এইগুলো পাঠিয়েছে আলিশার দিদুন, এই ছোটোখাটো জিনিসগুলো। আর আমি বেশি জিনিসপত্র পাঠাতে নাই বলেছিলাম, কারণ কত জিনিস আসছে এই বাড়ি থেকে। আর এই দেখো, আর এই সোয়েটারটা আলিশার দিদুনের হাতে তৈরি। তো এটা তো ভীষণই স্পেশাল, এটা আগের বারেই মা বানিয়ে রেখেছিল, কিন্তু সে আর আনা হয়নি সেই সময়। কিছু মশলাপাতি আর এক প্যাকেট চানাচুর, বিরিয়ানি মশলা, চাউ মশলা, এই সমস্ত। আর আমি বলেছিলাম যে ছোটো করেই প্যাকেট পাঠাতে, কারণ একটা ওয়েটের ব্যাপার আছে, তার জন্যই। আর দেখো একদম শেষে আছে অর্ঘ্যর জন্য একটা টি শার্ট, আর এটাও আমার মা বাবা পাঠিয়েছে। তো এই বছরের মতো বাড়ি থেকে আসা জিনিসপত্রের লিস্টটি আপাতত সমাপ্ত।
আর এই কাপ্তান কুর্তিটা আলিশার, যেটা এসেছে পুরী থেকে, আর নিয়ে এসেছে আলিশার এক মনি। আর সব শেষে দেখো জগন্নাথ প্রভুর প্রসাদ খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ। আলিশা কি খাচ্ছ? ও ও, কে দিয়েছে প্রসাদ? হ্যাঁ বাবা দিয়েছে। কে এনেছে প্রসাদ? মনি। খেয়ে নাও। ভালো লাগছে? আচ্ছা।